হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো। আমি পৃথিবীর বিভিন্ন ধর্মের একজন ছাত্র। তো আমি ধর্ম নিয়ে আলোচনা করি। আমার কথায় অনেকেই অসন্তুষ্ট হয়, আবার কেউ খুশি হয়। আমি জানি না প্রকৃত সত্য কী। তো ধর্মের কথা আহ, বলতে গেলে প্রথমেই সনাতন ধর্মের কথা বলতেই হয়, কারণ বয়সের দিক থেকে প্রাচীন এবং সেই ধর্মটা বিশাল এবং ব্যাপক, যদি আপনারা দেখতেন। কিন্তু আমরা সাধারণত দেখি না কারণ আমাদের মধ্যে একটা অহংকার একটা কাজ করে এবং অন্য মানুষের প্রতি ঘৃণা কাজ করে, ফলে আমরা অন্য ধর্ম দেখি না। কিন্তু নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ আমাদের যে নবী, আমি যেহেতু মুসলমানের সন্তান, আমাদের যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছে যে যদি তোমরা কোনো কথা শোনো, সেই কথাটাকে তোমরা যাচাই বাছাই করে দেখবা। যাচাই বাছাই করে না দেখে যদি তোমরা সেটা বিশ্বাস করে ফেলো, সেটা হবে মিথ্যারই নামান্তর। অতএব যাচাই করতে হবে। বুঝা গেছে? আর কোরআনের আর একটা আয়াতের কথা বলি, সেটা হচ্ছে যে তোমরা গভীরভাবে চিন্তা করবা। শুধু চিন্তা না, গভীরভাবে চিন্তা করার কথা কোরআনে আছে, যদি আপনারা দেখতেন। এখন মূল কথা আসি, সেটা হচ্ছে যে আমরা যদি ইসলাম ধর্মে দেখি, তাহলে দেখি যে প্রথম মানব অর্থাৎ পৃথিবীর যে প্রথম মানব হযরত আদম, তার 5টা সন্তান ছিল। আর সেই সর্বপ্রাচীন যে সনাতন বা হিন্দু ধর্ম, সেখানেও 5জন সন্তানের কথা আমরা দেখতে পাই। যদি আপনারা দেখতেন, তাহলে বোধহয় আপনার মধ্যে যে ধার্মিকতার অহংকার বা ঘৃণা, অন্য ধর্মের প্রতি বিদ্বেষ, সেটা বোধহয় থাকতো না। আচ্ছা, আমি বলি, তাই না? যেমন আমাদের ইসলাম ধর্মে আছে যে প্রথম মানব আদমের 5টা সন্তান ছিল। প্রথমে হাবিল, তারপরে কাবিল, তারপরে হাবিল যখন মারা যায় তখন আবার আরেকটা ছেলে জন্ম নেয়, তার নাম হলো শীষ। তাহলে হাবিল, কাবিল, শীষ, 3 ছেলে প্রথম মানব আদমের। আর 2টো মেয়ে ছিল, একজন হচ্ছে গাছ বিবি আর আকলিমা। এটা আছে ইসলাম ধর্মে। আর মাঝখানে আরও অনেক ধর্ম আছে, শত শত ধর্মের কথা বলতে পারি আমি, তো সেখানে আমি যাব না। একদম সর্বপ্রাচীন যে ধর্ম, সেখানে যাব। সেখানে বলা হয়েছে যে প্রথম মানবীর এই 5টা সন্তানই ছিল। যেমন প্রথম মানবের 2টো সন্তান ছিল, ছেলে, তার ছিল প্রিয়ব্রত আর উত্তালপাদ। প্রিয়ব্রত আর উত্তালপাদ 2টো ছেলে ছিল, আর 3টে মেয়ে ছিল, দেবহূতি, আকুতি, প্রসূতি। দেবহূতি, আকুতি, প্রসূতি, তাহলে কত? 5টা। যে এগুলো কোথায় পাইছেন? এটা আপনার মহাজন গ্রন্থ। সনাতন ধর্মে অসংখ্য বই আছে, ব্যাপক এক বিশাল গ্রন্থ ভাণ্ডার। তো সেখানে মহাজন গ্রন্থ আছে, 12জন মহাজন উপদেশ। 12জন মহাজন উপদেশের যে বইটা, সেই বইয়ে সেই সৃষ্টির প্রথম মানব, সেই মনু শতরূপা, তারপরে তার ছেলে প্রিয়ব্রত, উত্তালপাদ, দেবহূতি, আকুতি, প্রসূতি, তারপরে নারদ, তারপরে প্রহ্লাদ মহাজন, এরকম 12 জনের জীবনী বর্ণনা আছে। সেখানে ইবাদতের পদ্ধতি কেমন হওয়া দরকার, ইত্যাদি ইত্যাদি অনেক বিষয়ে আলোচনা করা আছে, যদি আপনারা দেখতেন। তো এইটাই আর কি। এর সাথে আর একটা কথা যোগ করি, সেটা হচ্ছে যে আমরা প্রত্যেকেই নিজের ধর্মকে বড় মনে করি। আর তা হলো যে যারা সনাতন ধর্মের অনুসারী, তারা মনে করে যে আমাদের শ্রীকৃষ্ণ হচ্ছে স্বয়ং ভগবান। তিনি মানুষের রূপ ধরে এসে আমাদের জীবন প্রণালী শিখিয়ে গেছেন। তার নির্দেশিত পথে চললে আমরা জান্নাতে চলে যাব। আর জরথুস ধর্মের অনুসারী জরুস্টান, সেও মনে করত যে আমি হলো ঐশ্বরিক বাণীপ্রাপ্ত এবং আমি ঈশ্বরের খুবই পছন্দের মানুষ, অতএব আমার অনুসারীরা স্বর্গে যাবে, এরকম ধারণা ছিল। আর এই জরথুস ধর্ম থেকেই পরবর্তীতে যে তাওরাত, জবুর, ইনজিল, বাইবেল, কোরআনের সৃষ্টি। তো সেখানে সবাই দাবি করে, ইহুদিরা মনে করে যে সৃষ্টিকর্তা নিজে স্বর্গ থেকে খোদাই করা পাথরে, স্বর্গের সেই খোদাই করা পাথরে বাণী লিখে এনে আমাদের যে নবী মুসা, তাকে দিছে। ফলে আমাদের নবী সবচেয়ে প্রিয় আল্লাহর, আর হচ্ছে আমরা সেই পছন্দের মানুষ। তারপরে খ্রিস্টানরা বলে যে আমাদের যে নবী যিশু, তার নির্দেশিত পদে সত্যিকারের পথ, কারণ তিনি হচ্ছে স্বয়ং ঈশ্বরের পুত্র। এইভাবে। আর আমরা মুসলমান যারা, তারা মনে করি যে আমাদের নবী হচ্ছে আল্লাহর বন্ধু। তার নির্দেশিত পথ চললে আমরাই জান্নাতে যাব। তার মানে এখানে সনাতন ধর্মে তারাও জান্নাতে যাবে, যারা জরথ্রুস তারাও জান্নাতে যাবে, যারা ইহুদি তারাও জান্নাতে যাবে, খ্রিস্টানরাও জান্নাতে যাবে, আর মুসলমানও জান্নাতে যাবে।
তারপরে ওদিকে রয়ে গেল বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ ধর্মের লোক আমরা কি দোষ করছি, আমরা তো নিষ্পাপ, নিষ্কলঙ্ক, নিষ্কণ্ঠ, কারণ আমরা একটা পিঁপড়েও মারি না, মশাও মারি না। ইসলাম ধর্মে শত শত যুদ্ধ আছে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হত্যার কাহিনী আছে, কিন্তু আমরা পিঁপড়ে মারার একটা রেকর্ডও নাই, আমরা তো নিষ্পাপ। আর আল্লাহ তো বলেই দিয়েছেন যে জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিষয় ঈশ্বর, অর্থাৎ যে আমার সৃষ্টিকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি, আল্লাহর কথা। তো এই আল্লাহর কথা তো আর কাটা যায় না। অতএব সবাই জান্নাতে চলে যাবে আর নরক ফাঁকা পড়ে থাকবে, সেটা মনে হয়, আসলে তা না, আসলে তা না। জান্নাতে খুব কম লোকই যাবে। এখন কে যাবে এটা ভেবে দেখেন। এই যে আমরা ধার্মিকতার অহংকার আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে, হ্যাঁ, এই সমস্ত করা যাবে না। আমরা মানুষ, আমরা মানুষের সন্তান। আসুন আমরা, আমাদের পরিচয় হোক আমরা মানুষ। ধন্যবাদ সবাইকে।